শুয়োরের বাচ্চা হুমায়ুন কবি, তুই বেশি লাফাচ্ছিস। আরে যদি তুই মসজিদ বানাতে হয় তোর বাপের টাকা দিয়ে বানা, এটাও বলে দিচ্ছি। যদি একটা মসজিদ বানাস 100টা মন্দির বানাবো। একটা কথা, বাবরি মসজিদ যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, হুমায়ুন কবির সাহেব শুনেছেন? অনলাইনে শুনেছেন? ওনার বক্তব্য হচ্ছে 1992 6 ডিসেম্বর যে বাবরি, অযোধ্যায় যে বাবরি মসজিদ ছিল বাবরের তৈরি, বুঝতে পারছেন? ওখানে কোর্ট মারফত আমরা যে রায়টা পেয়েছি যে ওখানে রাম মন্দির ছিল, বাবর জোর করে মসজিদ করছে, যার কারণে মসজিদ ভেঙে ফেলা হয়েছে। কথা বলছেন কি? বর্তমান যে ইস্যুটা চলছে, হুমায়ুন কবির সাহেব যিনি এখন আমার এই টিএমসি মানে শাসক দলের একজন বিধায়ক, কথা বলছেন। আমার মূল প্রসঙ্গ হলো এটা, যদি পৃথিবীর কোথাও কোন জায়গায় যদি মসজিদ করা হয় আর নামটা বাবরি দেওয়া হয়, সমস্যা কি আছে? কথা বুঝছেন? পৃথিবী কোনায় কোনায় মসজিদ হচ্ছে, যদি একটা মসজিদ বা কিছু মসজিদ বা মসজিদ তৈরি করে নাম দেওয়া হচ্ছে বাবরি মসজিদ, স্মৃতি হিসাবে সমস্যা। রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, ভীষণ কিছু হয়েছে, আপনারা শুনেছেন। এবং দীঘায় মন্দির হয়েছে, শোনেননি? আরো আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত ভাইয়েরা বসবাস করে, আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই, আমাদের সঙ্গে তাদের একটা মহব্বত আছে, ঠিক কিনা? কারণ আমরা একই দোকানের খরিদ্দার, হিন্দুর দোকানের খরিদ্দার মুসলমান, মুসলমানের দোকানের খরিদ্দার হিন্দু। কথা বলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলাফেরা করি, এটা সম্প্রীতির বাংলা। আমার কথা হলো এটা, তানাদের যে দুর্গা পূজা বা বিভিন্ন পূজা সরকার থেকে একটা অনুদান দেওয়া হয়, ঠিক না? বলে এটা নিয়ে আমাদের কোনো মতামত, তবে মূল প্রসঙ্গ হলো এটাই, যখন 6 ডিসেম্বর এই যে সামনে শনিবার বেলা 12টার দিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদের শিলান্যাস, ওরা যে বলে, আমরা যেটা বলি উদ্বোধন, কথা বুঝতে পারছেন? এটা করতে চলেছে। আমি ইন্টারনেটে দেখছি, আমার বলার মূল বিষয় হলো এটাই, আমার কিছু হিন্দু ধর্মের ভাই তারা বক্তব্য দিতে দিতে ওখানে যদি মসজিদ হয়, ওই মসজিদ ভেঙে আবার রাম মন্দির করবে। আমার কাছে আপনি চাইলে তার রেকর্ড আছে, কথা বোঝাতে পারছি? এমনকি ওনার যে মাথাটা, মানে হুমায়ুন কবিরের মাথাটা কেটে আনতে পারলে 1 কোটি টাকা অফার করা হয়েছে, শুনেছেন? আমি এটাও আলোচনা করছি না, এটা তো আলোচনা করবে উপর মহলের মাথারা। আমার বলার বিষয় হলো এটাই, যদি ওখানে মসজিদ করা হয়, ওই মসজিদ ভেঙে রাম মন্দির করবে। এটা কি ধরনের বক্তব্য? আমরা মুসলমান সম্মান দিয়ে কোর্টের রায়কে, সংবিধানকে মাথা পেতে মেনে নিয়েছি, কথা বোঝা গেল? কথা বোঝা গেল কি? আপনি দেখেননি অযোধ্যার বাবরি, আপনাদের আদিনা মসজিদ, তারপরে জ্ঞানবাবী মসজিদ, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, এমন করে করে কিছু সেনসিটিভ জায়গায় এই কুলাঙ্গাররা হাত দেওয়ার চেষ্টা করেছে, কথা বুঝতে পারছেন? কথা বুঝছেন কি? এই ইতিহাস জানে না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ যখন তিনি ভারতে এসেছিলেন, পিতৃরাজ এতটা অত্যাচার করেছিল, ঠান্ডা হয়ে গেছে কি যায়? এক কথা বলেন, এটা তুমি চাইতাই জায়গা পাওনি। মুসলমানরা এখনো জিন্দা আছে, দ্বীন ইসলামের জন্য আমাদের জান জীবনগুলো আল্লাহর জন্য, হুজুরের জন্য কুরবান করতে পারে, ঠিক কিনা বলেন?
আমার বলার বিষয় হলো এটা, মসজিদ সব জায়গায় হোক, কিন্তু দোলাদলি যেন না হয়। কথা বোঝা গেল? অশান্তি যেন সৃষ্টি না হয়। তোমার গাজালা করছে কেন বলো? তোমরা কত জায়গায় মন্দির মসজিদ বিভিন্ন কিছু পূজা অর্চনা করছো, আমরা মসজিদ করছি, আরে এর নাম দাও ওর নাম দাও, এই নামে করো। আরে মসজিদ করব কি নামে, সেটা কি তোদের কাছ থেকে পারমিশন নিতে হবে? কথা বলছেন কি? ফিরে আসে নিজে সচেতন। তোমার মতো কত আবু জাহাল আবু লাহাব বদমাশাইবা ওলীদ ইবনে মুগীরা, যুগে যুগে কত ফেরাউন নমরুদ সাদ্দাত কারুন এসেছে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে। তারা যুগে যুগে চলে গেছে, মিটে গেছে। ইসলাম ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ জিন্দা রাখবেন। জোরে বলুন, মন খুলে বলুন। তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কে তুমি? আমার ইসলাম সম্পর্কে কথা বলো, আমার কোরআন নিয়ে বাজে কথা বলো, আমার আকা আমার হুজুর সম্পর্কে বাজে কথা বলো। শুধু মসজিদে বসে তাসবিহ টুপি, মসজিদে বসে আল্লাহ আল্লাহ সাজদা দেওয়ার নাম ইসলাম নয়। যুদ্ধের ময়দানগুলো সাহাবায়ে কেরামরা নেতৃত্ব দিয়েছে, হুজুর নেতৃত্ব দিয়েছে। মুসলমান যার একটি অর্থ হলো আত্মসমর্পণকারী। কথা বলে গেল? কার কাছে আত্মসমর্পণ হয়ে গেছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। বলে আমি বিস্তারিত কথা বলতে গেলে আপনি বলছেন আজকে এখন যে বাড়ি যে নেটে সার্চ করবেন ইলমুদ্দিন, কি নাম? ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি, 18 বছর বয়স, যুবক, দাড়ি নেই, নামাজ কালাম পড়তো। তৎকালীন সময় আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হুজুরের শানে বই লিখেছিল রঙ্গিলা রাসূল। ওর প্রতিবাদ করতে যে তাকে মেরে জাহান্নামী বানিয়েছে। লম্বা কথা, আপনি ইন্টারনেটে সার্চ করে পড়বেন। ইলমুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তান লাহোরে। হুজুরের রায় দেওয়া হচ্ছে কোর্টে, ফাঁসির রায়। কি রায়? তৎকালীন সময় আলী জিন্নাহ সবচেয়ে বড় অ্যাডভোকেট, বড় উকিল, মানে ইলমুদ্দিনের পক্ষ নিয়েছেন। ইলমুদ্দিন কোর্টে জজের সামনে একটা কথা বলো, বদবাকি আমরা দেখে নেব। কি? বয়স 18 বছর, ছেলে একটু মেজাজ গরম, রাগ হয়ে গেছে, এটা অন্যায় অপরাধ করে ফেলেছে। ইলমুদ্দিন বলেছিল, শোনো, আমি মেরেছি একজন জাহান্নামার কুকুরকে, যে আমার নবীর শানে গুস্তাখি করেছে, যে আমার হুজুরের শানে গুস্তাখি করেছে, যে আমার আকা আমার ঈমান নিয়ে কথা বলেছে। तमाम পৃথিবী জুড়ে হইচই পড়ে গেছে। না, তারা তাদের সিকিউরিটি দিয়ে বাবা দিচ্ছে। আমি ইলমুদ্দিন কোর্টে এই কথাটা বলতে পারবো না। আমি পালিয়ে যাই নাই, কাপুরুষের মতন নয়, বীর পুরুষের মতন ফাঁসির সাজা যেটাই দেবে আমি মাথা পেতে নেব, কারণ আমার হুজুরের জন্য সবকিছু করেছি। জোরে বলে, মন খুলে বলে। ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভিতরে কবরস্থ করা হয়েছে। এত জোরালো আন্দোলন হয়েছে, ইলমুদ্দিনের লাশটা 14 দিন পরে জেল থেকে বার করে মুসলমানদের হাতে হ্যান্ডওভার করেছে। তখনো পর্যন্ত ইলমুদ্দিন ওই দাড়ি কাটা মানুষটা তখনো পর্যন্ত লাশে একটা পোকা স্পর্শ করেনি। জোরে বলুন, মন খুলে বলে। আপনারা পড়বেন, ইন্টারনেটে পড়বেন, মোহাব্বত তৈরি করেন, হুজুরের সঙ্গে তাআল্লুক রাখেন, হুজুরের সঙ্গে মোহাব্বত করেন। কে তুমি? আমার নবীর সঙ্গে কথা বলে আমার বাজারে ডেকে চার দোকানে চা খাওয়া। যে আমার হুজুরের সাথে গুস্তাখি করবে, আমার নবীর সাথে বেয়াদবি করবে, ওই কুলাঙ্গারের সাথে ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, লেনদেন সব বন্ধ করে দেবে। কথা মাথায় ঢুকছে? তোমার দুনিয়া খুশি করতে যে আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যাচ্ছে, তোমার এটা বুঝতে পারছো না? চার দোকানে গল্প করতে করতে হুজুর সম্পর্কে একটা বাজে কথা বলেছে। জবান বন্ধ রাখবেন, যে বিষয় জানবেন না জবান চুপ থাকবেন। তিনি আমার নবী,
তিনি আমার ইমাম। যে হুজুর হুজুর করে আবু উবাইদা ইবনে জাররাহ যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে আবু উবাইদা ইবনে জাররাহ পিতার গর্দানটা কেটে হুজুরের কদমে দিয়েছে। হুজুর, আমার পিতা ইসলামের দুশমন ছিল, সে দুশমন আলাদা ব্যাপার, কিন্তু আপনার বিপক্ষে দাঁড়িয়ে লড়াই করছে, বারবার ইসলামকে মেটানোর চেষ্টা করছে। ইসলাম কখনো আগে আঘাত করে না, ইসলাম কখনো উগ্রপন্থী নয়। ইসলামিক নিয়ম হলো যুদ্ধের ময়দানে কোনো বাচ্চাকে আঘাত করা যাবে না, কোনো বয়স্ককে আঘাত করা যাবে না, কারোর মান সম্মানে হাত দেওয়া যাবে না, নারীদের দিকে কোনো খারাপ ইঙ্গিতে তাকানো যাবে না, অত্যাচার করা যাবে না। কথা বুঝছেন কি? পরিবর্তন হন, সমাজ খুব খারাপ। আমার ইসলাম নিয়ে কথা বললে আমি চুপ থাকবো, আমার নবী নিয়ে কথা বললে আমি চুপ থাকবো। অনেকে বলে আপনি যদি মুসলমান হন, ইমানের তৃতীয় স্তর হলো আপনার ঘৃণার প্রয়োজন আছে না নেই? আমার আব্বাকে গালি দিলে বড় রাগ হয়ে যায়, আমার আম্মাকে গালি দিলে বড় রাগ হয়ে যায়, আমার ভাইকে গালি দিলে রাগ হয়ে যায়, মাথা ঠিক থাকে না, হুজুর সম্পর্কে গোস্তাকি করছে, গ্রামে বিন্দায় ঘুরে বেড়াচ্ছে, আছে না নেই?